এক উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা পরিত্যক্ত হয়। দ্বিতীয় সেশনের খেলা শুরু হয় দুপুর ১টায়। আগের দিন ২৮ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল জয়। ৩৩ রান করে বিদায় নেন ডানহাতি ওপেনার। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন ৭৩ রান। ক্রিজে এসে হাত খুলে ব্যাট চালান নাজমুল শান্ত। মুমিনুল ও অধিনায়ক শান্ত দুজনেই আস্থার সঙ্গে ব্যাটিং করেন। স্কোরবোর্ডে ২ উইকেট হারিয়ে ১৭ রান তোলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশ দল। এতে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের লিড ৫০ পার হয়। মুমিনুল ছিলেন ২৩তম ৫০-র দ্বারপ্রান্তে। তবে ৩ রানের আক্ষেপে ৫০ মিস করেন মুমিনুল। ১৩৮ রানে তৃতীয় উইকেট পতন টাইগারদের। কোন সেশনের শেষ মুহূর্তে চিরাচরিতভাবে আবার উইকেট হারালো বাংলাদেশ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মুশফিকুর রহিম ৪ রানে আউট। প্রথম ইনিংসেও মুশির সংগ্রহ ছিল ঠিক ৪ রান। এ নিয়ে টানা ১২ ইনিংসে ৫০-র দেখা পেলেন না বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। চা বিরতি পর্যন্ত বাংলাদেশ তোলে ৪ উইকেটে ১৫৫ রান। দ্বিতীয় সেশন শেষে জিম্বাবুয়ের চেয়ে ৭৩ রানে এগিয়ে টাইগাররা। অধিনায়ক শান্ত ৪৪ রানে অপরাজিত ছিলেন। নাজমুল শান্তর সঙ্গে জাকের আলী ব্যাটে ১৭ রানের লিড আদায় করে টাইগাররা। নাজমুল শান্ত তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ৫০। ৭ ইনিংস পর ৫০ পেলেন টাইগার অধিনায়ক। আলো স্বল্পতার কারণে বন্ধ হয় সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা। দিন শেষে বাংলাদেশ তোলে ৪ উইকেটে ১৯৪ রান। শান্ত ৬০ ও জাকের আলী ২১ রানে অপরাজিত রয়েছেন। জিম্বাবুয়ের চেয়ে ১১২ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। তৃতীয় দিনে ৪৪ ওভার ব্যাট করে ১৩৭ রান তুলেছে টাইগাররা। হারিয়েছে ৩টে উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ দল করে ১৯১ রান। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা।